হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে বারে হচ্ছে শনিবার। তো আমি সকাল থেকে কী খাই কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে বলে নিই, আমার রুটি কলা খাওয়া হয়ে গেছে। যেহেতু আজকে শনিবার তাই মা রুটি বানিয়েছে, আর ভাতও আছে, কিন্তু ভাত আমার খেতে ইচ্ছা করলো না, রুটিটাই খেলাম। রুটি, কলা আর বাতাসা। কয়েকদিন আগে বাতাসা আর মিষ্টি জিনিস দেখলে আমার বমি চাপত। এখন জানি না কেন মিষ্টি জিনিস খেতে ভালো লাগে। তো যাই হোক, চলো এবার দোকানে যাব, রান্না করতে হবে, যেহেতু আজকে বাড়ি শনিবার, নিরামিষ রান্না করতে হবে। তো আমি দোকানে যাব, দোকান করে আসবো, এসে তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। তার আগে বলে নিই, আমি ওষুধ খাওয়াচ্ছিল, ওষুধ সব কিছু খেয়ে নিয়ে বসেছি। তো চলো ভিডিওটি কন্টিনিউ করি। মাকে বলেছিলাম মিষ্টি আনতে, দেখো মা এই মিষ্টিগুলো এনেছিল, তাছাড়াও খাওয়া হয়ে গেছে, আর এই মিষ্টিগুলো বেঁচে আছে। তো এই যে, চলো এটা খাবো। বেশ কয়েকদিনের আগের কথাই বলি তোমাদেরকে। তো কয়েকদিন আগে মিষ্টি দেখলে আমার বমি চাপতো, মানে দেখলে রাগ হতো, এরকম টাইপের। তো এখন বেশ মিষ্টিটা মোটামুটি খেতে পারি, একদম যে দেখলেও ঘৃণা করে এরকমটাও না, বেশ মোটামুটি খেতে পারি। তো দেখো মিষ্টিটা খেয়ে তো জল খেয়ে নিলাম। তো জল খেয়ে নিয়ে একটু বসলাম, যেহেতু গুলোগুচি করতে হবে, তাই ভাবছি যে আমি কি এখন উঠতে পারবো কি পারবো না। তো দেখা হলো একটু পরে উঠি, বসে টসে নিয়ে। ঘরে সবজি আছে, কিন্তু সেটা হচ্ছে রাঁধতে ইচ্ছা করছে না, ভাবছি কি রান্নবো এরকম হচ্ছে। দেখা যায় কি রান্না যায়। আসলে নিরামিষ খেতে খেতে মানে কি রান্না টের পাচ্ছি না। তো চলো দোকানটা আগে বাজার করে নিয়ে আসি, তারপরে তারপরে বাজার এনেছিলাম। তো আনার পরে যে রাঁধতে যাব, তখন ওরে বৃষ্টি, তাই আর সকল রান্না হয়নি, রেঁধেছিলাম লেট করেই। তো দেখো আজকে রান্না হয়েছে ডাঁটার ঝাল আর বড়া দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, কলা দিয়ে নিরামিষ ঝোল। তো তোমরা শনিবার কে কে পালো অবশ্যই কমেন্টে বলে যাও। দেখো ডাঁটার তরকারিটা বেশি সর্ষা দেওয়া হয়ে গেছিলো, তাই একটু কালো কালো লাগছিলো, কিন্তু না, অনেক টেস্টি হয়েছিল খেতে। তো যে এখন বাজে হয়তো প্রায় 2-3টে মতো বাজে, বৃষ্টির জন্য আমার এত লেট হয়ে গেছে রাঁধতে। তাই আর কি দেখো, স্নান না করে আগে খেয়ে নিচ্ছি, যেহেতু আমার ওষুধ খাওয়াচ্ছিল, আর তাছাড়াও প্রচণ্ড হারে আমার খিদে পেয়ে গেছিলো, তাই আর কি খেয়ে নিচ্ছি। আবার খাওয়া দাওয়া ঠিক না করলে শরীরটা তো অসুস্থ হয়ে যায়, তার জন্য আর কি খাওয়া দাওয়া আমি ঠিক রাখি। তো মা রান্না করে খেয়ে যায়, তাও মাঝে মাঝে আমি রান্না করি, আমার মনে হয় যে আমি রান্না করলেই বেশি ভালো। মা তাড়াতাড়ি করে রান্না করে ধুয়ে যায়, তার জন্য আর কি আমি রান্না করি। তো তারপরে আর কি স্নান টান করে বিকালের দিকে একটু বসেছিলাম, বসে বসে ভাবছিলাম, একটা পেয়ারা ছিল, পেয়ারাটা পেকে যাচ্ছিলো, তো সেটাই ভাবছিলাম কি বসে বসে খাই। তো এই যে দেখো পেয়ারাটা খাচ্ছি সেই মতো। আর এই যে রাতেরবেলা নিয়ে চলে এসেছিলাম ঘুগনি। তো ভাই, যে আমাদের এখানে যেহেতু খেলা হচ্ছে, ভাই বলেছিলো দিদি ঘুগনি বানিয়ে দিবি, আমি বলেছিলাম ঠিক আছে, নিয়ে আয়, সব কিছু বানিয়ে দেবো। আর এখানে দেখো ঘুগনি বানিয়েছি, তো খেতে তো অমায়িক হয়েছিল। তো তোমরা দেখে বলো কেমন লাগছে। দেখো এই যে এতে বানিয়েছি, আর এই যে সামনে এতে কেটলি দেওয়া আছে। তো চলো আজকের মতো টাটা।